দেখেন আমরা হচ্ছে আজকে ক্রিয়েটিভ ফেব্রিকার যে মাইক্রোস্টক সাইট সেই সাইটের অ্যাকাউন্ট করব এবং কিভাবে আপনি একটা স্টোরের জন্য অ্যাপ্লাই করবেন সেটাও দেখাবো। তো আমরা এই জন্য প্রথমেই যেটা করি সেটা হচ্ছে রেফার লিঙ্কটাতে ক্লিক করি। এই রেফার লিঙ্ক ব্যবহার করলে আপনি হচ্ছে বিভিন্ন ফাইল ফ্রিতেই পাবেন আর কি। দিয়ে দিব তো। এটা ব্যবহার করলে হবে কি আপনাকে বিভিন্ন ফন্ট তারপরে হচ্ছে বিভিন্ন ফাইল ফ্রিতেই ডাউনলোড করার জন্য দেয়। তো এই লিঙ্কে আসার পরে আমরা হচ্ছে যে হ্যাঁ না ওই ফন্ট ব্যবহার করতে পারবেন আপনি, ওগুলা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, হুবহু ব্যবহার করা যাবে না কারণ ওগুলো তো অলরেডি আছে এখানে। হ্যাঁ, তো এই লিঙ্কে আসার পরে আমরা নিচের দিকে এসে এই যে সাইন আপ বাটনে ক্লিক করব। ঠিক আছে, সাইন আপে আসার পরে আমাদেরকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে দেখাবে, এখানে আমাদের আগের মতোই বা অন্যান্য যত অ্যাকাউন্ট সবগুলোর মতোই আমাদেরকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। আমাদের ইমেলটা এখান থেকে নিয়ে নেই, নেওয়ার পরে এখানে ইমেলটা পেস্ট করব এবং একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পরে রেজিস্টার। এখন হচ্ছে আমাদের এই জিমেইলের মধ্যে একটা ওটিপি চলে আসবে, যেমন ফোনের মধ্যে মেসেজ হয় এখানে আসবে। এই কোডটা আমরা কপি করব, কপি করে আবার এখানে গিয়ে পেস্ট, তারপর রেজিস্টার। তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, বুঝছেন? এখন হচ্ছে যে এটা জাস্ট ফার্স্ট স্টেপ, আরও অনেক কাজ আছে। ঠিক আছে, এরপর যখন আপনি কাউকে রেফার করবেন তার জন্য এই যে আপনার রেফারেল লিঙ্ক, এটা আপনিও এটা কপি করে অন্য কাউকে করতে পারেন। তো যখন আপনার অ্যাকাউন্ট এই লিঙ্কটা কপি করে সাইন আপ করবে কেউ আমার মতো, আমি যেমন আমারটা থেকে আপনারটা করলাম, যখন আপনারটা থেকে অন্য কেউ করো তখন হচ্ছে আপনি এই যে প্রথমে এই জিনিসটা পাবেন, এই যে সোয়াসি লাভ এবং সাথে কিছু গ্রাফিক্স এলিমেন্ট, এগুলো ফ্রি পাবেন। তারপর যখন দ্বিতীয় কেউ অ্যাকাউন্ট করবে তখন হচ্ছে মাই স্টার্স নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা পাবেন। 3 নম্বরে যখন কেউ করবে তখন হচ্ছে সাইলেন্ট 9 নামে একটা ফন্ট দিবে এবং এখানে এই যে গ্রাফিক্সগুলো দেখা যাচ্ছে এগুলো পাবেন। তো এখানে এগুলাই দেয়, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নাই। ঠিক আছে, এবং আপনি যে আমার রেফার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট করলেন, দেখেন এই যে আপনার এইটা বর্তমানে আনলক হয়েছে। তো এটাতে ক্লিক করলে এখন এই ফাইলটা এবং ফন্টটা কী হবে, ডাউনলোড হবে। এই যে অ্যান এক্সক্লুসিভ ইউনিক ফন্ট 10 গ্রাফিক্স সেট, ঠিক আছে, 20 ক্রাফট ডিজাইন, এই জিনিসগুলো উনি পাবে ডাউনলোড করলে। ঠিক সেরকম আপনারা প্রত্যেকেই ডাউনলোড করলে এই জিনিসগুলো পাবেন। তো এখন আমরা চলে যাই যে মাই প্রোফাইল থেকে এইখানে মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে আসার পরে এখানে যে জিনিসগুলো পাবেন এটা হচ্ছে মূলত একটা ক্লায়েন্ট বা একজন ক্রেতা যেভাবে অ্যাকাউন্ট করে সেই সেটিংসগুলো এইখানে। তো আপনি এখান থেকেও এই যে চাইলে এখান থেকে টাকা অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে যে এফিলিয়েট লিঙ্ক, এই এফিলিয়েট লিঙ্ক ব্যবহার যদি করেন তাহলে কেউ যদি আপনার হচ্ছে যে এই লিঙ্কটা ব্যবহার করে অ্যাকাউন্ট করে এবং কি করে ডিজাইনার না এখান থেকে জিনিস কিনবে, তাহলে হচ্ছে যে আপনি তখন টাকা পাবেন। উনি যত টাকা খরচ করবে তার বিপরীতে একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি পাবেন। তো সেটা হচ্ছে এই লিঙ্কটা। ঠিক আছে, তো এই লিঙ্কটা আর ওই লিঙ্কটা কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে এফিলিয়েট লিঙ্ক আর একটা হচ্ছে রেফার লিঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, রেফার করে দিলে নর্মালি অ্যাকাউন্ট করতে পারবে, আর যখন আপনি এফিলিয়েট লিঙ্ক দিবেন তখন হচ্ছে উনি যখন কিনবে তখন আপনি পাবেন। তারপরে আর ইউ এ ডিজাইনার, স্টার্ট সেলিং ইউর ওয়ার্ক টুডে অন ক্রিয়েটিভ ফেব্রিকা, ক্লিক বাটন বিলো টু টার্ন ইউর অ্যাকাউন্ট ইন্টু এ ডিজাইনার অ্যাকাউন্ট। তার মানে আমরা বর্তমানে ক্রেতা হিসেবে আছি, আমরা এই বাটনটা ব্যবহার করে এবং এনারা যে শর্তগুলো দেয় সেই শর্তগুলো মোতাবেক কী করতে পারবো,
পূরণ করে আমরা একটা স্টোরের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তারপর ওনারা আমাদের সব কিছু চেক করে দেখবে, চেক করে দেখার পরে যদি মনে করে যে আমাদেরকে একটা স্টোর দেওয়া যায়, তাহলে ওনারা মেইল করে জানিয়ে দেবে যে ইয়োর স্টোর ইজ নাও অ্যাক্টিভ, আপনি এখন থেকে আপনার দোকানে বা স্টোরে প্রোডাক্ট আপলোড করা শুরু করতে পারেন। তো এখান থেকে দেখেন এখন হচ্ছে যে আমরা এখানে আগে গেলে হবে না, কারণ হচ্ছে এখানে গেলেই কি আসবে, ফুল নেম দিতে বলবে, ডিজাইনার নেম দিতে বলবে, তারপরে প্রোডাক্ট অর শপ লিঙ্ক, তার মানে এখানে শাটারস্টকে যে করছি সেটার লিঙ্ক দিতে হবে, আর পোর্টফোলিও লিঙ্কের জায়গাতে বিহ্যান্সের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। তারপর টেল আস হোয়াই ইউ উড লাইক টু সেল অন ক্রিয়েটিভ ফেব্রিকা, আপনি কেন ক্রিয়েটিভ ফেব্রিকা সেল করতে চান সেটাও আপনাকে এখানে বলতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এটা আগে করব না, এখন কাজ আছে। কেমন কাজ? আমাদের যে বিহ্যান্সের অ্যাকাউন্ট আছে সেই বিহ্যান্সের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনে আমাদের কিছু কাজ আছে। এই যে এনার বিহ্যান্সের লিঙ্ক এইটা, কিন্তু আমাদেরকে বিহ্যান্সেও লগ ইন করতে হবে। হ্যাঁ অবশ্যই করা লাগবে, সেম টু সেম। এই যে এখানে এসে আমরা যে এগুলো লিখছি না, কি করতে হবে, আমাদের এই ক্রিয়েটিভ ফেব্রিকার একটা অ্যাকাউন্টের আইডি নাম্বার আছে, এই যে দেখেন এইটা আছে না আইডি, এইটাকে এই ডিসক্রিপশনের প্রথমেই দিতে হবে। এবং আমরা যেই ইমেল দিয়ে সাইন আপ করছি, আমরা যে বিহ্যান্সের জিমেল আর এই জিমেলটা সেম না, হ্যাঁ, তো এই জিমেলটাই আমাদের এই বিহ্যান্সের এই ডিসক্রিপশনের প্রথমেই লেখা থাকা লাগবে। তার মানে হচ্ছে যে আমরা এই ব্যক্তি যে সেই ব্যক্তি, মানে দুজন যে একই ব্যক্তি, এটাই তারা ওনারা প্রুভ করে। কারণ হচ্ছে কি, অনেক আগে বলতে মনে করেন যে 6 মাস 1 বছর আগেও মানুষ কি করছিল, অন্যের পোর্টফোলিও লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করছিল। তো ওই বিষয়টা যখন ওনারা বুঝতে পারে তখন করে কি, যে না এখন থেকে আর এটা করা যাবে না, যে হচ্ছে যে প্রোফাইল পিকচার দিবে বা হচ্ছে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবে সেই জিমেল অবশ্যই তার বিহ্যান্সের ডিসক্রিপশনে থাকা লাগবে, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে যে তাহলে আপনাদের এটা তো আমি তো লগ ইন করা নাই, তাহলে এটাকে এখন লগ ইন করা সম্ভব? মনে আছে পাসওয়ার্ড আপনার? তো আমি এখানে অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখন দেখেন হচ্ছে আমরা কি করব, এনার এই ডিসক্রিপশনটা এডিট করব। তো এডিট করার জন্য আমাদেরকে এডিট ইওর প্রোফাইল এই জায়গায় যাইতে হবে, এগুলো আমরা আগে থেকেই জানি। তো এখন দেখেন আপনি শাটারস্টকে কি লিখছেন, এমডি তানজিল কায়সার, ঠিক আছে। তারপরে এখানে লিখছেন শুধু তানজিল কায়সার। ক্রিয়েটিভ ফেব্রিকায় কি লিখবেন, এটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী হওয়া উচিত। হ্যাঁ, তাহলে আমরা এই যে এখানে এমডিটা অ্যাড করে দেই। আর এখান থেকে এমডি থেকে যখন পান সারাতে 27 করে যে এমডি পাওয়া যাচ্ছে না, ওখানে দিলে আবার একটা পুরস্কার ইয়ে করে দিতে হবে। এই জন্য এখানে আবার এমডি দেওয়া ছিল। আচ্ছা, তো এখানে যে আমাদের ডিসক্রিপশনটা নিচে আছে, এই জায়গাতে আমাদের এই যে ইমেলটা আমরা এখান থেকে নিয়েছি সেই ইমেলটা এখানে কপি করে দিতে হবে। একটু নিচে দেন, নিচে দিয়ে এটাকে প্রথমে দেন মাই ইমেল, আর এখানে দেন এই যে এইটা CF আইডি, আর এই যে আইডি থেকে শেয়ার কপি লিস্টটা বিহ্যান্স নয়, 27 টাকা ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে। এই যে ক্রিয়েটিভ ফেব্রিকার ভিতরে আমরা আসি না, এই যে দেখেন আপনার হচ্ছে কোথায়, আমার প্রোফাইল থেকে মাই প্রোফাইল থেকে মাই অ্যাকাউন্টে আসছি, আসার পরে এই পেজটাতেই এই যে অ্যাকাউন্ট, এই যে আইডি, আপনি এই আইডি থেকে 8 মানে আপনার যত পর্যন্ত, এই যে থার্ড ব্র্যাকেটগুলো নেওয়ার দরকার নাই, এতটুকু কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে। বা এখানে যেহেতু আইডি আছেই সেহেতু এই আইডিটা না দিলেও হবে, আপনি শুধু হ্যাশ পর্যন্ত দিয়ে দেন, হ্যাশ থেকে এই পাশে, তাহলেই হবে। তাহলে আমাদের ইমেইলও থাকলো, আইডিও থাকলো, তাহলে আমাদেরকে আর ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। এরপরে আপনি সেভ, এটা অটোমেটিক হয়ে যায়, সেভ করাও লাগে না।
অটোমেটিক সেভ হয়ে যায়। আবার আমরা প্রোফাইলে চলে আসি, হয়ে গেল। এই হচ্ছে বিএনসির এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। এখন আমরা আবারও ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসি। এখানে আসার পরে দেখেন এই যে টার্ন মাই অ্যাকাউন্ট ইনটু এ ডিজাইনার অ্যাকাউন্ট, ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করতে হবে। তাহলে আমরা কী করবো, ধরেন আপনি অ্যাকাউন্ট করার পরে যখন সাইন আপ করছেন তখন কিছু করেন নাই, ঠিক আছে, তো আবার লগ ইন করছেন, লগ ইন করার পরে তো ওই পেজটা পাচ্ছেন না, কি করবেন, মাই অ্যাকাউন্ট, মাই প্রোফাইল থেকে মাই অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে, মাই প্রোফাইল থেকে মাই অ্যাকাউন্টে আসবেন। আসার পরে এই যে এখানে টার্ন অ্যাকাউন্ট ইনটু এ ডিজাইনার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এই মেহেদি কি কি ওখানে ফেসবুক চালান লাগবে কে এত কি তাহলে এত মাউসের মধ্যে ক্লিক করলে কি এমনি এমনি হচ্ছে? তাহলে আমরা আমাদের ফুল নেম যেটা এনআইডি কার্ড অনুযায়ী আছে এবং যে নাম অনুযায়ী আমাদের পেওনিয়ার হবে, ঠিক আছে, তাহলে আমাদের সেটাই দেওয়া লাগবে, কারণ এগুলা উল্টাপাল্টা হলে পরবর্তীতে সমস্যা করবে, ঠিক আছে। এভাবে আপনার ফুল নেম এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই দিবেন, বুঝতে পারছেন? আলপনা আক্তার রিয়া। এরপরে আপনার ডিজাইনার নেম, ডিজাইনার নেম দেখেন আপনি কি দিবেন, এই যে এখানে তানজিল কাছে দিচ্ছেন, ঠিক আছে, ভালো হয়েছে। আবার শাটার স্টকেও এটা আছে, তাই না, এই যে এমডি তানজিল কায়সার। তো আমরা এটাই যেহেতু সেম দিচ্ছেন আপনি, তাহলে অন্য কিছু দেওয়ার দরকার নাই, আমরা এটাকেই কপি করে এখানে দিতে পারি, দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট অর শপ লিঙ্ক। আমাদের যদি শাটার স্টক যেহেতু আছে, শাটার স্টকটা আমরা কী করবো, এই লিঙ্কটা কপি করে এইখানে দিয়ে দিব। তারপরে বিহ্যান্স পোর্টফোলিও, এই যে বিহ্যান্স পোর্টফোলিও, এইটা কপি করেন এখানে এসে দিয়ে দেন। এই দুটো কাজ কমপ্লিট। এরপর আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে যে আমরা কি কারণে এই ক্রিয়েটিভ ফেব্রিকায় বিক্রি করতে চাই, কোন বিষয়টার জন্য, কি দেখে আমরা একে পছন্দ করলাম, যে আমরা অন্য আরও তো সহ আপনার মাইক্রো স্টক সাইট আছে, তো এখানে যে কোনো একটা স্পেসিফিক কারণ লেখা লাগবে। তো এখানে দেখেন আমি যা লিখি আপনার তাই লিখলেই হবে। ক্রিয়েটিভ ফেব্রিকা, সিটা একটু বড় হাতে করে দিই। Sell his content.
কি হলো দেখেন, আমরা হচ্ছে এই জায়গাটাকে আমি একটু বাড়ালাম, সবগুলো লেখা যাতে একসাথে দেখা যায়। আমি লিখলাম যে ফার্স্ট আই নো অ্যাবাউট ক্রিয়েটিভ ফেব্রিকা ফ্রম মাই ফ্রেন্ড, হি ইজ অলরেডি সেল হিজ কন্টেন্ট। হ্যাঁ, আই লাইক ক্রিয়েটিভ ফেব্রিকাস ওয়েবসাইট অ্যান্ড সাবস্ক্রিপশন সিস্টেম বিকজ হি হ্যাভ প্রোভাইড $1 ক্যাম্পেইন ফর ফার্স্ট মান্থ। তারপর লিখলাম যে প্লিজ গিভ মি এ চান্স টু কন্ট্রিবিউট হেয়ার। হ্যাঁ, এইভাবে আমরা এই লেখাটাকে আপনি চাইলে পরবর্তীতে কপি করে আমি এখানে আপনাদেরকে এখানে দিয়ে রাখতেছি, জাস্ট কপি করে এটা পেস্ট করে দেবেন আপনারা যখন লিখবেন তখন। এরপর নিচের দিকে এসে এখানে কি করতে হবে যে ইফ সামওয়ান ফ্রম ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাপ্রোচড ইউ টু ওপেন এ স্টোর এন্টার দেয়ার নেম হেয়ার। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এটা আপনারা আমার নামটা দিয়ে দিবেন, এই যে এটা, ঠিক আছে, আমার ফুল নেমটা এটা দেয়া আছে, এটা দিয়ে দিবেন। তাহলে হবে কি আপনার অ্যাকাউন্টটা আরও সহজেই অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। এই এতটুকুই কাজ। তাহলে আমরা প্রথমে ফার্স্ট নেম দিব, ফার্স্ট নেম মধ্যে ফুল নেম দিব, তারপরে ডিজাইনার নেম দিব। সেটা হচ্ছে এটা যদি আপনি দিবেন কীভাবে, বিহ্যান্স, শাটারস্টক, এই জায়গাগুলোতে যেভাবে আছে ঠিক সেমভাবেই দিবেন। এখানে দেওয়ার পরে আপনার প্রথমে দিবেন শাটারস্টকের লিঙ্ক, তারপরে দিবেন হচ্ছে যে বিহ্যান্সের লিঙ্ক। দেখেন এখানে বলা আছে প্রোডাক্ট আর শপ, তার মানে বিহ্যান্স আমাদের পোর্টফোলিও, আর শাটারস্টক, ফ্রি পিক, আরও এরকম যে সাইটগুলো সেগুলো হচ্ছে শপ, মানে আমাদের দোকান, এই স্টোর। আর বিহ্যান্স মানে আমাদের পোর্টফোলিও, এখানে আমরা সেই লিঙ্কটা দিব। দেওয়ার পরে আমাদের এই যে কী জন্য আমরা এখানে সেল করতে চাই সেটা লিখব। লেখার পরে যে আপনাকে বলছে এই সাইট সম্পর্কে তার নাম লিখে দেবেন, না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে যে রিকোয়েস্ট টু ওপেন শপ, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর আপনাকে বলবে যে ইউ আর অনলি ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম ওপেনিং এ শপ, উই উইল রিভিউ ইউর রিকোয়েস্ট ইন দ্য কামিং উইক হেল্পস আস টু প্রসেস ইউর রিকোয়েস্ট ফাস্টার। তারপর বলছে যে প্লিজ মেক ইউর ইমেল অ্যাড্রেস অর দ্য লাস্ট 2 digits অফ ইউর ইউজার আইডি ভিজিবল অন ইউর পোর্টফোলিও। দেখেন আমরা কিন্তু বলে দিছি যে আপনার ইমেল আইডিটা আর হচ্ছে যে লাস্ট 2 digit, যে আমাদের এখানে যে আইডিটা ছিল সেটা আপনি পোর্টফোলিওতে রাখেন। সমস্যা নেই, আমার পুরোটাই দিছি, এটাও সমস্যা নেই। তাহলে ওনারা আরও ওভার শিওর হবে। এরপরে এটা গট ইট করে দেন, ঠিক আছে। তো আমাদের স্টোরের জন্য অ্যাকাউন্ট কী বলে অ্যাপ্লাই করা কমপ্লিট। তারপর এই যে মেল চলে আসছে, এই যে থ্যাংক ইউ ফর জয়েনিং। এটা 1 থেকে 2 দিনের মতো সময় লাগে, ঠিক আছে। তারপরে বলছে যে উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট টু ওপেন এ স্টোর আর হোপিং টু ওয়েলকাম ইউ অ্যাজ আওয়ার নিউয়েস্ট ডিজাইনার সুন। তবে বর্তমানে খুব কম সময় লাগে, বুঝছেন। দেখা যাচ্ছে 1 দিনের মধ্যেই অ্যাপ্রুভ করে ফেলে, মেল দিবে আপনাকে মেল দিবে এখানে। এখন আমরা দেখি যে আপনারা এখানে কোন সময় কি নিয়ে কাজ করবেন। না, এটা যে আপনার প্রথমে ইয়ে দিয়ে দিল, এই যে এখানে কোনো ভেরিফিকেশন কোড দিয়ে দিছে না, হচ্ছে কোথায় দিছে, এই যে ভেরিফাই ইউর ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট, এই যে কোডটা দিল না আমরা যে বসালাম, এটাই ভেরিফাই, ঠিক আছে। এখানে আর ওই যে ইমেইল ওপেন করে লিঙ্কে ক্লিক করে আসা লাগে নাই, আমরা জাস্ট এই কোডটা কপি করে দিছি, সেটাই ভেরিফাই। এই যে টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ইউজ দ্য ফলোয়িং ওয়ান টাইম পাসওয়ার্ড। যদি এটা আপনার ইমেল না হয় তাহলে তো আপনি এই কোডটা পাইতেন না, তাই না। হ্যাঁ, এইটাই ভেরিফাই। সবাই একইভাবে করবে সেটা কিন্তু না, আলাদা আলাদাভাবেও কাজ করে। তো আমরা যখনই ধরেন নতুন করে আবারও এইখানে লগ ইন করবো বা আসবো ক্রিয়েটিভ ফেব্রিকায়, আসার পরে হচ্ছে আমরা এইরকমভাবে পেজটা পাবো, ঠিক আছে। যখন আমাদের স্টোর হয়ে যাবে তখন কি হবে, এই মাই প্রোফাইলের পাশে এখানে থাকবে কি মাই স্টোর, ঠিক আছে। এই মাই স্টোর নামে একটা অপশন এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখনো স্টোর পাই নাই সেহেতু এখানে স্টোরটা আসে নাই, যখন পাবো তখন এখানে আসবে। তো
আমরা সামনের ক্লাসের মধ্যে ওই স্টোরের ভিতরে কীভাবে কী করবেন সেটা দেখবো। এখন আমরা দেখি যে এখানে আপনি কখন কোন সময় কাজ করবেন। দেখেন এটা হচ্ছে এনাদের হোম পেজ, আপনি যতবারই লগ ইন করবেন এই পেজটা পাবেন। এরপরে হচ্ছে দেখেন এই যে এখানে কি আছে, এনাদের 87,369টা ফন্ট আছে, তার মানে এতগুলা ফন্ট এখানে আপলোড করা আছে এবং এগুলো কিছু আছে ফ্রি, কিছু আছে মানুষ টাকা দিয়ে কিনতেছে, ঠিক আছে। তারপরে কি আছে, এটা একটা এনাদের প্যাকেজ বা মেম্বারশিপ, যে আপনি আনলিমিটেড ক্রাফট রিসোর্সেস ফর $12, $12 দিয়ে আপনি প্রতি মাসে ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন। তারপরে হচ্ছে দেখেন এখানে 43,40,738টা গ্রাফিক্স আছে। এই যে ধরেন এই যে ডিজাইনগুলো, এগুলা টোটাল 43,40,738টা আছে। এবং এই জায়গাটাতে হচ্ছে যে এখান থেকে প্রতিদিনই নতুন নতুন কিছু কিছু ফ্রি জিনিস দেয় না। ধরেন কোনো ফন্ট হইতে পারে, কোনো গ্রাফিক্স আইটেম হতে পারে, আপনি এই জায়গার থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন গেলে, ঠিক আছে। এরপর ডেইলি গিফট নামে যে অপশনটা আছে এখানে গেলেও পাবেন। এরপর এখানে ফ্রিবি, তারপরে ফ্রি ফন্ট, ফ্রি এসবিজি, গ্রাফিক্স, এমব্রয়ডারি, ক্লাসেস, এই জায়গার থেকে আপনি ফ্রিতে যে জিনিসগুলো ওনারা দিবে সেগুলো পাবেন। এরপরে হচ্ছে যে আমরা এখানে কাজ করব সবসময় ট্রেন্ড অনুযায়ী বা সিজন অনুযায়ী, তাহলে আপনার ইনকামটা বেশি হবে, বুঝছেন। যদি আপনি ট্রেন্ড বা সিজন অনুযায়ী কাজ না করেন তাহলে আপনার ইনকাম তুলনামূলক অনেক কম হবে। যেমন বর্তমানে হচ্ছে যে সামার সিজন চলতেছে, তারপর সামারের মধ্যে ইস্টার আসে, ইস্টার নিয়ে নতুন নতুন ডিজাইন এখানে দিলে ভালো সেল হয়। তারপর সামনে মনে করেন যে ফাদার্স ডে, মাদার্স ডে, এটা সেটা অনেক ডে আসে, হ্যালোইন, তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক ফ্রাইডে। দাঁড়ান, একটা ক্লায়েন্ট মেসেজ করছে, একটা রিপ্লাই দিই। তো আমরা এই যে ট্রেন্ডগুলোকে ফলো করে করে কাজ করব। তো এখানে হচ্ছে যে আপনি প্রথম 20টা ডিজাইন পর্যন্ত যখন দিবেন, সেই ডিজাইনগুলোকে আপনার হচ্ছে যে অ্যাপ্রুভ করতে একটু বেশি সময় নেবে। ধরেন আপনি আজকে একবারে 20টা ডিজাইন দিলেন, এই 20টা ডিজাইন যখন অ্যাপ্রুভ করবে একবারেই অ্যাপ্রুভ করবে যদি কোনো কিছু সমস্যা না থাকে। আর যদি দুই একটাতে সমস্যা থাকে তাহলে দুই একটা বাদ দিয়ে, যেরকমটা শাটার স্টকে যেগুলো সব কিছু ঠিকঠাক থাকবে সেগুলো অ্যাপ্রুভ, যেগুলো সমস্যা থাকবে সেগুলোকে হচ্ছে কী করবে, রিজেক্ট করবে। চান্স থাকবে যে আপনি ওগুলোর যে সমস্যাটা থাকবে সেই সমস্যার সমাধান করে আবারও দিতে পারবেন। যখন আপনার 20টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে যে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হতে মাত্র 1-2 ঘন্টা টাইম লাগবে। আর প্রথম 20টা পর্যন্ত 2-3 দিনের মতো সময় লাগে। এরপরে যখন আপনার 20টা ডিজাইন আপলোড হয়ে যাবে তখন আপনি কী করতে পারবেন, ওই 20টা ডিজাইন দিয়ে একটা বান্ডেল করতে পারবেন। কারণ এখানে বান্ডেলটা বেশি বিক্রি হয়। কারণ গত দিনেই মনে হয় বলছিলাম যে আপনার হচ্ছে একটা ডিজাইন নেওয়ার থেকে একটা বান্ডেল কিনলে কি হয়, তার সাশ্রয় হয়, কম দামে অনেকগুলো জিনিস পাচ্ছে। এই জন্যে এখানে বান্ডেলটা বেশি বিক্রি হয়। এখানে হচ্ছে যে বান্ডেলটা তৈরি করার সময় আপনার একটা কাজ করতে হয়, সেটা আমি দেখাই দিব। সেটা হচ্ছে যে আপনি যেই 20টা বা 50টা যতটাই দেন, মানে সর্বনিম্ন 20টা দিয়ে বান্ডেল করতে, তার উপরে আপনি যতগুলো দেন সেই ফাইলগুলোকে আপনার এখানে আপলোড করাই আছে, সেগুলোকে জাস্ট সিলেক্ট করতে হবে। আর কি করতে হবে, ওই বান্ডেলের একটা সাইজ আছে, ইমেজ সাইজ। যেমন এখানে দেখেন যে ইমেজগুলো দেওয়া আছে না, এই ইমেজগুলো একটা প্রিভিউ, নির্দিষ্ট করে একটা প্রিভিউ সাইজ আছে। যেমন কি বলছে, দ্য স্ক্রিপ্ট কালেকশন বান্ডেল, তার মানে এখানে 72টা ফন্ট দিয়ে একটা বান্ডেল করছে। কি করছে, এই 72টা ফন্টের যে আউটপুট বা ডিজাইন যে দেখতে কেমন হবে সেটা এখানে কি করছে, ইমেজগুলো দিয়েছে। জাস্ট এইরকম একটা ইমেজ আপনাকে বানিয়ে দিতে হবে। আর যেগুলো আগে আপলোড করা আছে সেগুলোকে জাস্ট সিলেক্ট করতে হবে যে আমি এই ফাইলগুলো এই বান্ডেলটার ভিতরে দিচ্ছি। আপনাকে নতুন করে ওই ফাইলগুলো আপলোড করা লাগবে না, শুধুমাত্র প্রিভিউ ইমেজটা আপলোড করতে হবে। যেমন হ্যাঁ জেপিজি ফাইলগুলো আলাদা করে, আর বান্ডেলের ভিতরে, বান্ডেল বলতে একটা জিপ ফাইল থাকে, সেই জিপ ফাইলের ভেতরে
আপনার হচ্ছে যে আপনি যা যা দিতে চাইবেন এই ডিসক্রিপশনে দেখেন এখানে কি বলছে, পিএনজি ফাইল দিবে, এসভিজি দিবে, ইপিএস দিবে, পিডিএফ দিবে, ডিএক্সএফ দিবে। এই 5 ফরম্যাটের ফাইলকেই কি করতে হবে, আপনাকে একটা জিপ ফাইলের ভেতরে আপলোড করে দিতে হবে। সেটা আমি দেখাই দেবো সামনের ক্লাসে। আপনারা আজকে যায় যারা নতুন অ্যাকাউন্ট করে দিলাম, আপনারা যারা আসছেন তারা যায় অবশ্যই আজকের মধ্যে অ্যাকাউন্টটা করবেন, কোনো ঝামেলা নাই, না পারলেও ওনার থেকে শুনে নেবেন। তো দেখেন এই যে কি করছে ইনি, কটা আছে এখানে দেখেন 20টা আছে না, 20টা আছে, এই যে একটা, হ্যাঁ এই 20টা দিয়ে একটা বান্ডেল করছে, ঠিক আছে। তো এনা কি করা লাগছে, এনাকে জাস্ট এই 20টা ডিজাইন একসাথে করে একটা ইমেজ বানানো লাগছে, ঠিক আছে। এই ইমেজটা বানানো লাগছে এবং দেখেন কি আছে, নিচের দিকে আসেন, ওনার যে ফাইলগুলো দেওয়া আছে সেগুলো নিচের দিকে দেখায় যে কোনটা কোনটা আপনার হচ্ছে দেওয়া আছে। তো এটা মনে হয় উনি আলাদা করে ডিজাইন ক্লিক করে করে বান্ডেল করে নাই, একবারে 20টা দিয়ে বান্ডেল করছে এবং প্রত্যেকটারই এখানে প্রিভিউ দেখাইছে। এই যে এখানে প্রত্যেকটা দেখতে কেমন হবে, মানে যখন কেউ কিনে ব্যবহার করবে তখন দেখতে কেমন লাগবে সেটা দেখাইছে। কেকের উপরে জাস্ট এই ডিজাইনটা এইভাবে দেওয়া হয়। এখানে কি ওই এসভিজি পিএস তারপর পিডিএফ এই সবগুলো ফাইল কি একসাথে দিতে হবে, মানে আলাদা আলাদা ভাবে দিতে হবে বান্ডেলে? কইলামই তো যে আপনার একটা সবগুলা জিপ ফাইলের ভেতরে দিতে হবে। জিপ ফাইল বুঝেন, বুঝেন জিপ ফাইল ভালো করে কোন বোঝেন না বুঝেন কোন, হ্যাঁ ধরেন এই যে এখানে এই 3টা 4টা একটা ফাইল, 4 রকমের ফাইল, 4টাকে আপনার আলাদা আলাদা করে দেওয়া লাগবে না, দেওয়ার কোনো অপশন নাই। কি করা লাগবে, 4টাকে ধরে মাউসে রাইট ক্লিক করে সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার এখানে দিয়ে দিবেন। এই যে একটা জিপ ফাইল হয়ে গেল, এখন আপনি এটার নাম ইচ্ছা মতো দিতে পারেন, দিয়ে হয়ে গেল। এখন এটা ফাইল ওপেন করলে দেখেন এর ভিতরে 4টা ফাইল আছে, আপনাকে এই ফাইলটাই দিতে হবে। তো দিতে হবে কি, আপনি এই ডিসক্রিপশনের মধ্যে যা দিতে চাইবেন ওই ফাইলের ভিতরে তাই রাখা লাগবে, যদি না থাকে তাহলে আপনার ফাইলটা রিজেক্ট করবে। ইনি যা বলছে ওনার ফাইলে তাই আছে, আপনি যা দিতে চাইবেন তাই দেওয়া লাগবে। ইনি যা দিতে তাই যে আপনার দেওয়া লাগবে সেটা কিন্তু না, আপনি যা দিতে চাইবেন সেটাই আপনার দেওয়া লাগবে। না প্রশ্ন করা ভালো, না বুঝলে তো দেখেন এখন হচ্ছে যে আপনার ডিজাইনের আইডিয়া বা কোন সময় কোন সিজন আসে সেটাকে আপনি বুঝবেন। আপনারা গুগলে সার্চ করলে প্রত্যেকটা দিবস বা ডের, তারপরে হচ্ছে যেটাকে বলে আপনার ভ্যাকেশন, হলিডে, এগুলোর লিস্টটা পাবেন। এই যে দেখেন প্রিন্টফুল থেকে এখানে আমি একটা কালেক্ট করছি, এটাতে দেওয়া আছে 2022 সালে কোন মাসের কত তারিখ কোন দেশে দেশে কি চলে সেগুলো এখানে আছে, ঠিক আছে। যেমন মার্চ মাসের এই যে 27 তারিখ চলে গেছে, মাদার্স ডে হয়ে গেছে কোথায়, ইউরোপের কান্ট্রিগুলোতে, এটা কিন্তু ইউনাইটেড স্টেটে নয়, ইউরোপের কান্ট্রিতে, ঠিক আছে। তারপরে এপ্রিল মাস, এপ্রিলের 1 তারিখ হচ্ছে যে মে ডে, তারপরে হচ্ছে এপ্রিলের 1 নয়, মে মাসের 1 তারিখ তো মে ডে, তো এপ্রিলের 1 তারিখ হচ্ছে এপ্রিল ফুলস ডে। তারপরে 10 তারিখ হচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, সব দেশেই পালন করা হয় কম বেশি, এই জন্য এগুলোতে কোনো পতাকার চিহ্ন দেওয়া নাই। আর যেগুলোতে পতাকার চিহ্ন আছে সেগুলো ওই দেশগুলোতে বিশেষ করে গুরুত্ব সহকারে পালন হয়, বাকিগুলোতে পালন হলেও হলো না হলে নাই, কিন্তু যেগুলোতে পতাকা দেওয়া নাই সেগুলোতে অবশ্যই পালন হয়। তারপরে ন্যাশনাল সিবলিং ডে সব দেশেই পালন করা হয়। ন্যাশনাল পেট ডে, এই ডেকে টার্গেট করে কাজ করা যেতে পারে 11 তারিখ, কিন্তু সময় খুব কম যেহেতু পরশু দিন 1 তারিখ। তারপরে আছে 15 এপ্রিল গুড ফ্রাইডে, হোলি স্যাটারডে, ইস্টার সানডে, এই যে 17 তারিখ এপ্রিল মাসের, এই যে ইস্টারের কথা বললাম না একটু আগেই, এই ইস্টার এপ্রিল মাসে মনে করেন 17 তারিখে। তারপর 22 তারিখে হচ্ছে আর্থ ডে, গেট টু নো ইয়োর কাস্টমার্স ডে। তো এগুলোর মধ্যে আপনার হচ্ছে যে যেগুলোতে লাল দেওয়া আছে বুঝছেন, এগুলো হচ্ছে খুবই
হট সময় বা হচ্ছে যে হট সেলিং সময়, এই সময়গুলোতে খুবই সেল হয়, যেগুলোতে লাল করে দেওয়া আছে, বুঝছেন, যেগুলোতে লাল দেওয়া আছে। এই যে এখানে দেখেন কি আছে, হলিডে, তার মানে এই হলিডের সময় বেশি বিক্রি। তারপরে এই কালারটা, এই যে এটা হালকা করে একটা দেওয়া আছে না, এই যে এটা স্পোর্টস। তারপরে হচ্ছে এইটা হচ্ছে এই যে যেটা অরেঞ্জ কালার, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আর এটা হচ্ছে আদার, এই যে যেটা একদম ডিপ গ্রিন কালার, সেটা হচ্ছে আদার। তারপরে এই লালগুলোকে ফলো করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার সেল অনেক পরিমাণে বেশি হবে। তারপর মে মাসে আসেন, 5 তারিখে হচ্ছে সিনকো ডে মায়ো, এই দুটো দেশে বেশি করে পালন করা হয়। হ্যাঁ, আমি মানে জানি না, আপনি হচ্ছে যে গুগল ট্রান্সলেট করে এরা ওরাই করে দেখতে পারেন। ওইটাই পারবে আমার। তারপরে হচ্ছে যে মে ডে, মে মাসে দেখেন 8 তারিখে আবারও মাদার্স ডে আছে। এটা কোথায় আছে? এই 4টা দেশে বেশি গুরুত্ব সহকারে উদযাপন করা হয়। ইউনাইটেড স্টেট, এটা কোন দেশে? এটা মনে হয় জাপানের পতাকার মতো লাগতেছে, জাপান বা জার্মানি। তারপরে এটা হচ্ছে অন্য একটা দেশে। তারপরে আছে ন্যাশনাল লাভ এ ট্রি ডে, ভিক্টোরি ডে ইউনাইটেড স্টেটের, বা এটা কোন দেশের পতাকা সেটা, মেমোরিয়াল ডে ইউনাইটেড স্টেটের। এই ডেগুলোতে আর কি হয়, এই ই কমার্স বা যে ই কমার্স সেক্টরটা আছে তারা কি করে, সবাই কিন্তু ইউনাইটেড স্টেটকে ফলো করে বা ওইটাকে ফোকাস করে কাজ করে। কানাডা সেটাই আমিও, এটা না, হ্যাঁ হইতে পারে। কাজ করে। এই যে এখানে দেওয়া আছে কানাডা ডে, কানাডা, এই যে কানাডা, এখানে আছে ফ্যামিলি ডে, মাদার্স ডে, এরকম। তো এটাকেও ফলো করে আপনি 2022 সালের জন্য কাজ করতে পারেন। এটা শুধু 22-এর জন্য। হ্যাঁ 22-এর জন্য, 22-এর এগুলো হয় কি আপনার ওই ডে একটু একটু করে চেঞ্জ হয়। কেমন ডে থাকে যে অমুক মাসের প্রথম রবিবার, দ্বিতীয় রবিবার, তৃতীয় রবিবার, তৃতীয় সোমবার, একটা করে ডে থাকে, নির্দিষ্ট কোনো ডেট থাকে না। বাংলাদেশে যেমন 26শে মার্চ সেই প্রথমে করছে, ওটাই যতদিন বাংলাদেশ আছে ততদিন চলবেই। কিন্তু এই ডেগুলো ওইভাবে না, বলে কিভাবে হয়, বলে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহের এই রবিবার বা দ্বিতীয় রবিবার, এইভাবে। ধরেন এপ্রিল মাসের প্রথম 1 তারিখ কি বার হচ্ছে? শুক্রবার হচ্ছে না? তাহলে কি হবে, বলবে যে আপনার এপ্রিল মাসের দ্বিতীয় রবিবার, তাহলে কি দ্বিতীয় সপ্তাহের রবিবার যা করতেছে, এইভাবে কাজ করে আর কি। এর কোনো নির্দিষ্ট কোনো ডেট থাকে না, কিন্তু বলা থাকে যে এত মাসের এত এই দিন, বুঝছেন? এই জন্য এগুলো হচ্ছে যে এইভাবে করে দেওয়া আছে। হ্যাঁ। আর হচ্ছে এগুলা বেশিরভাগ রবিবার করে, কারণ হচ্ছে বিদেশিরা রবিবারের দিন ছুটির দিন পালন করে, ওদের সেদিন হচ্ছে যে হলিডে, ছুটির দিন। বাংলাদেশে যেমন শুক্র শনি, তেমনি অন্যান্য দেশে থাকে রবিবার, রবিবার নাহলে সোমবার, এরকম থাকে। স্যার এটা আমার কি তো এইভাবে আমরা এগুলোকে ফলো করে করে কাজ করবো। এরপরে ধরেন আমাদের যেটা আছে বর্তমানে আপকামিং মে মাসে, এপ্রিল মাস বাদ দেন, মে মাসকে ফলো করেন। কি আছে? 8 তারিখে আছে মাদার্স ডে, দেখেন অনেকগুলো দেশে। হ্যাঁ, তাহলে আমরা কি করি, এই যে মাদার্স ডে লিখে সার্চ করি। এখন এই মাদার্স ডে নিয়ে আপনাকে আবার বোঝা লাগবে। কি বোঝা লাগবে? কারণ বিভিন্ন দেশে মাকে বিভিন্নভাবে ডাকা হয়। যেমন অনেকে মাম বলে, অনেকে মম বলে, অনেকে মমি বলে, ঠিক আছে, বিভিন্নভাবে বলে। তো আপনার হচ্ছে যে আপনি যখন যেই ডিজাইন করবেন, যেমন এই যে আমাদের মার্চ মাসে যে মাদার্স ডেটা গেল, সেটাতে বলা হচ্ছে মাম, MUM, মাম, ঠিক আছে। তারপরে এই যে আমাদের মে মাসে যেটা আসবে, এটাতে হচ্ছে মম, মমি, এগুলো বলা হয়, ঠিক আছে। তো এইভাবে করে আপনি তাহলে এখানে সার্চ করেন যে মাদার্স ডে মে 2022 লিখে একটা সার্চ করেন। প্রথমে দেখেন যে এই দিনে কিছু ডিজাইনে চলে যান, এখানে ইমেজেসে চলে যান, ইমেজেসে চলে গিয়ে অথবা একটা কাজ করা যেতে পারে, এখানে আমরা লিখি যে মাদার্স ডে 2022 ডিজাইন। তাহলে তো শুধু মাদার্স ডে দেখা যাচ্ছে। এই দেখেন এখানে বলছে মম, কারণ হচ্ছে এই সময় যদি আপনি মাম দিয়ে দেন তাহলে কিন্তু মানুষ ডিজাইন কিনবে না। কেননা এটা হচ্ছে যে আপনার মার্চ মাসে ইউরোপের কান্ট্রিগুলোর জন্য চলে গেছে, পার হয়ে গেছে। তাহলে আপনি যদি মে মাসে এসে আবারও মাম লিখে ডিজাইন করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এখন মম, মমি এগুলো দিয়ে কাজ করা লাগবে।
এই দেখেন মাদার ডিজাইন করছে, এই যে মম এভাবে দিছে, এই যে মম ওয়ের জায়গাতে এভাবে হার্ট চিহ্ন দিছে, ঠিক আছে। বিভিন্নভাবে বিভিন্ন জন তার ডিজাইনের ক্রিয়েটিভিটিটাকে ফুটাই ধরে। এই যে একটা ক্রিয়েটিভ ফেব্রিকের ডিজাইন চলে আসছে, এই মাদার্স ডে লাভ ইজ মোর বিউটিফুল দ্যান এ ফ্রেশ ফ্লাওয়ার। আমরা এই ডিজাইনের ভিতরে যাই, এই যে ডিজাইনটা হচ্ছে একটা ফ্রি ফাইল, ঠিক আছে। এই ডিজাইনটা একটা ফ্রিতে, আপনি চাইলে এটাকে এখন ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো এরকম আপনিও চাইলে আপনার ডিজাইনকে অপশন থাকে যে আপনি ডিজাইনটাকে ফ্রিতে দিবেন, ফ্রিতে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটা এরকম মানুষ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে অনেকে কী করে এগুলোকে আপনার অ্যাকাউন্টটাকে ফলো করে, তারপরে এখানে রেটিং দেয়, ঠিক আছে। এইগুলোর জন্য অনেকে আবার অনেক সময় ফ্রিতে দেয়। তো আমরা যেহেতু এসবিজির উপরে বেশি গুরুত্ব দিব, সেহেতু আমাদেরকে এই ডিজাইনগুলোকে বেশি করে ফলো করতে হবে। যেমন এই কোর্সটা নিয়েই আপনি নতুন একটা কনসেপ্টের ডিজাইন করেন, তাহলে হয়ে গেল। কনসেপ্টের ডিজাইন করে আপনি মগের মধ্যে দিতে পারেন, টি শার্টে দিতে পারেন, স্টিকার দিতে পারেন, বিভিন্নভাবে আপনার ডিজাইনকে প্রেজেন্ট করতে পারেন। তারপর ব্যাগের মধ্যে দিতে পারেন। তারপরে এই যে এখানে অ্যামাজন থেকে আসছে একটা 2022-এর ক্যালেন্ডার, তো এটা হচ্ছে যে অ্যামাজনে এটা সেল করা হবে এই ক্যালেন্ডারটা, সেটা এটা এখানে কোনো ছুটির লিস্ট পাওয়া যাবে না ওইভাবে। এই যে একটা আসছে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে, দ্য বেস্ট মম ওয়াজ বর্ন ইন মে, এভাবে একটা ডিজাইন করছে। তারপর হচ্ছে যে আপনি মায়ের সাথে বিড়াল, কুকুর, মাছ, তারপরে হচ্ছে নার্স মম, ফায়ার ফাইটার মম, বিভিন্ন কিছু মিক্স করা যায়। দেখুন আমি যদি এখানে কি করি যে নার্স মম বা নার্স মম এসভিজি ডিজাইন লিখে সার্চ করি, এটা কি করছে না মম এবং নার্স এই দুইটা নিশকে একসাথে অ্যাডজাস্ট করে ডিজাইন করা। এখানে লেখছে কি ওয়াইফ মম নার্স, নার্স মম বস, মাই ফেভারিট নার্স কলস মি মম। এরকম করে বিভিন্নভাবে ডিজাইন মানুষ করে করে সেল করতেছে। এর কিছু আছে, কিছুই নাই এই ডিজাইনে, তারপরে কিন্তু এই ডিজাইনগুলো সেল হয়। এই যে ডিজাইন বান্ডেল থেকে এটা চলে আসছে, এটা একটা সাইট। এই যে এটা করছে কি ডগের সাথে, ওয়াইফ ডগ মম নার্স, 3-4টা নিশকে একসাথে করছে। এটা আসছে সো ফান্সি থেকে, দেখেন এখানে গেলে দেখতে পাবো কতগুলো সেল হয়েছে। এটা এখানে যাই, এটা হচ্ছে যে রিভিউ দেখাচ্ছে, এটা পুরা হয়তো এই যে ইটিসি ক্রাফট নামে যেটা অ্যাকাউন্ট আছে এটার ভিতরে যা আছে সেটার হিসেবে দেখাইছে, কিন্তু নির্দিষ্ট করে এই ডিজাইনটাতে কোনো রেটিং পড়ে নাই। এখানে দেখাচ্ছে যে নো রিভিউস ইয়েট, আপনি চাইলে এখানে একটা রিভিউ লিখতে পারেন। এইভাবে করে আমরা ডিজাইন নতুন নতুন করে করতে পারি। দেখেন এখানে কি বলছে ওয়াইফ ডগ মম, তারপরে নার্স লিখছে। তো নার্সের সাথে কি যায়, এই যে ইনজেকশন দেয় নার্স, তারপরে ডগের সাথে ডগের পায়ের ছাপ এটা দিছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনার কাছে চিন্তা করা লাগবে যে আমার ডিজাইনটা তো আমি করতেছি, আসলে এই ডিজাইনটার সাথে আমি কি দিতে পারি। তবে কি বলছে যে বি সেফ ড্রিঙ্ক উইথ এ নার্স, তার মানে আপনি যদি নার্সের সাথে ড্রিঙ্ক করেন তাহলে আপনি অবশ্যই সেফ থাকবেন। আর এগুলো কি হয়, যে এগুলো পড়ে সে কিন্তু সহজে এগুলো কিনে না, কি করে ওনার পরিবারের সদস্য, বন্ধু বান্ধবী একে অপরকে গিফট করে, বুঝছেন। এই জন্যই এই ডিজাইনগুলো বেশি সেল হয়। যেমন এই ডিজাইনটা এমন একজনকে গিফট করবে, সে হচ্ছে একজন নার্স বা পেশায় একজন নার্সের কাজ করে। এটা হয়তো কি করবে, হয় তার হচ্ছে যে ওই নার্সের হয় হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা হচ্ছে তার ছেলে মেয়ে, এরকম কেউ হচ্ছে ওনাকে কিনে গিফট করবে। কিন্তু আমরা তো ডিজাইন সেল করতেছি, আমাদের থেকে কিন্তু আর এই টি শার্ট তো আর পাবে না। তো এটা কি করবে, এটা হচ্ছে একজন যে কি করে
প্রিন্ট অন ডিমান্ডের ব্যবসা করে, ঠিক আছে, পট যেটাকে বলে প্রিন্ট অন ডিমান্ড। সেই লোক এটা কিনবে, ডিজাইনটা কিনে তার যে সাইটগুলো আছে, যেমন অ্যামাজন হইতে পারে, টি পাবলিক, তারপর টি স্প্রিং, মার্স বাই, আপনার হচ্ছে মার্স বান্ডেল, এরকম অনেকগুলো সাইট আছে। সেই সাইটগুলোতে আপলোড করবে, আপলোড করে তারপর তার কিছু সোশ্যাল নেটওয়ার্ক থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, তারপরে হচ্ছে বর্তমানে টিকটক, এগুলোতে মার্কেটিং করবে। সেগুলোতে মার্কেটিং দেখার মাধ্যমে আপনার হচ্ছে যে মানুষ যখন দেখবে যে না এই ডিজাইনের টেক্সটটা তো খুব ভালো, মানে হচ্ছে যে আকর্ষণীয়, মানুষকে সহজেই কী করে ইমপ্রেস করতে পারতেছে, ঠিক আছে, বা আমি যদি এটা কাউকে গিফট করি সে খুশি হবে এটা পেয়ে, তখন উনি ওই সাইটের ভিতরে গিয়ে এটাকে কিনে ফেলে, ঠিক আছে। এইভাবে হচ্ছে পুরো কাজটা হয়ে থাকে। এই জন্য আমাদের অত কিছু চিন্তা করার দরকার নেই, আমরা শুধুমাত্র রিসার্চ করব এবং রিসার্চ করার পরে আমাদের ট্রেন্ড ফলো করে ডিজাইন করব, এবং এই যে আমরা যে সাইটে অ্যাকাউন্ট করলাম সেই সাইটে এসে আপলোড করব। আপলোড করার সাথে সাথে যখন ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেই ডিজাইনটাকে এখানে যেমন আপলোড করেছেন, সেই আপলোড করার সাথে সাথে আপনি কী করবেন, ওই ডিজাইনের যে লিঙ্কটা থাকবে, আমাদের কি প্রত্যেক ক্রিয়েটিভ ফটোগ্রাফিতে প্রত্যেকের একটা লিঙ্ক আছে, তাই না? এই যে ডিজাইনটা ওপেন করছি, এই যে লিঙ্ক, এরকম একটা আপনি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটাকে নিয়ে আপনি বিহান্সের এই প্রোডাক্টের ডিসক্রিপশনে অ্যাড করে দেন। চান্স থাকলে বা আপনার যদি অনেক সময় অনেক ক্লায়েন্টের বা অনেক লোকের সামনে পড়ে যাবে, তখন হচ্ছে তিনি ওটা আপনার অ্যাকাউন্টে এসে কিনবে। এইভাবে করে পুরো প্রসেসটা আর কি কাজ করে। তারপর যখন আপনার হচ্ছে যে জুলাই মাস, আগস্ট মাসে চলে যাবেন, তখন যাই কাজ করবেন হচ্ছে যে হ্যালোইন নিয়ে, বুঝছেন? ক্রিসমাস হচ্ছে ডিসেম্বর মাসে, ঠিক আছে। এই জন্যে আপনারা প্রথমে জুলাই আগস্টের দিকে কাজ করবেন হ্যালোইন নিয়ে। হ্যালোইন নিয়ে কাজ আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত করার পরে অক্টোবর থেকে বা সেপ্টেম্বরের অর্ধেক দিন যাওয়ার পর থেকে শুরু করবেন ক্রিসমাসের জন্য কাজ করা, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনার ডিসেম্বর মাস শেষ হয়ে, কারণ ডিসেম্বর মাস পুরোটাই ক্রিসমাসের জন্য যায়, কারণ ক্রিসমাস শুরু থেকে ক্রিসমাস শেষ পর্যন্ত অনেক বেচাকেনা হয়। তারপরে আপনি জানুয়ারি মাসে গিয়ে হিসাব করবেন যে আপনার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কত সেল হইলো, আর পুরা বছর মিলে কত সেল হইলো। পুরো বছর বলতে জানুয়ারি থেকে সেপ্টেম্বর, এই 9 মাসে কেমন সেল হলো আর বাকি 3 মাসে কেমন সেল হলো। কারণ হচ্ছে যে এই ই কমার্স যারা ব্যবসা করে, যারা ই কমার্স ভালো বলে, তারা কী করছে, পুরা বছরকে 4টা ভাগে ভাগ করছে, বুঝছেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোয়ার্টার 1 বলে, ঠিক আছে, Q4 মানে Q1, Q2, Q3, Q4 এভাবে কোয়ার্টার করছে। 3 মাসে একটা কোয়ার্টার। এই লাস্ট 3 মাসকে বলা হচ্ছে Q4। এই সিজনে সারা বছরে যত সেল হয়, ঠিক আছে, ওই 3 মাসে তার থেকে বেশি পরিমাণে সেল হয়। এই জন্যে ডিজাইনাররা ওই 3 মাসের জন্যে বা হ্যালোইন ক্রিসমাসের জন্য সব থেকে বেশি অপেক্ষা করে থাকে এবং অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। মম মমি দুটো দিয়ে করতে পারেন। আপনার দুইটা 10টা গুলার মম দিয়ে আর 10টা গুলার করে দিলেন। আপনি এমনও করতে পারেন কি জানেন, একই ডিজাইন, এখানে মম দেওয়া আছে না, এখানে তো মম নাই, এই যে এটাতে মম দেওয়া আছে না, আপনি একই ডিজাইন জাস্ট মমের জায়গায় মমই করে দেন, দিয়ে এই একই ডিজাইন আপনি কি করেন, দুইটা দেখান। তাহলে কি হবে, যার মম দিয়ে দরকার সে মমের জন্য ডাউনলোড করবে, যার মমি দিয়ে দরকার সে মমি দিয়ে ডাউনলোড করবে, কারণ ডিজাইনের কনসেপ্টটা তার পছন্দ হয়েছে। ডিজাইনের কনসেপ্ট পছন্দ হয়েছে কিন্তু তার দরকার মমি নিয়ে ডিজাইন, কিন্তু আপনি তো মমি লেখেন নাই, মম লিখছেন। এই জন্য কি করতে পারেন, এই মমের জায়গাতে আরেকটা এম আর একটা ওয়াই অ্যাড করে দেন, তাহলে আপনার দুইটা ভেরিয়েশন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবং ডিজাইনে কখনোই স্পেলিং ভুল করবেন না, স্পেলিংটা সঠিক দিবেন।